এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে থাম্বনেলও অ্যাড করতে পারবেন, যেই কারণে আপনাদের ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে। তো কীভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো ফেসবুকে যে ভিডিও আপলোড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার বা ওপেরা ব্রাউজার, এই দুটো ব্রাউজারের মধ্যে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আপনাদের ওপেরা ব্রাউজার থেকে দেখাচ্ছি। তো ব্রাউজার ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক পেজটি যেই অ্যাকাউন্ট দিয়ে তৈরি করা রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে business.facebook.com এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওর পেজটি আপনার সামনে ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এবার আপনারা কী করবেন দেখুন, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন, বাঁদিকে ওপর দিকে আমার একটি ফেসবুক পেজ কিন্তু সিলেক্ট করা রয়েছে। এবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো ফেসবুক পেজ আপনারা তৈরি করবেন সেই সমস্ত ফেসবুক পেজগুলো এখানে পাশে অ্যারো বাটনে ক্লিক করে কিন্তু দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 3টে ফেসবুক পেজ তৈরি করা রয়েছে, সেই 3টে ফেসবুক পেজ কিন্তু এখানে শো করছে। এবার আপনারা যেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চাইছেন সেই ফেসবুক পেজটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইবার আপনারা এখানে ওপরের দিকে একটি অপশান দেখতে পাবেন ক্রিয়েট পোস্ট বলে। তো আপনারা ক্রিয়েট পোস্ট এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে এইভাবে একটি পেজ ওপেন হবে। এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাড ভিডিও। তো আপনার অ্যাড ভিডিও এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন আপলোড ফ্রম ডেস্কটপ। তো আপনার আপলোড ফ্রম ডেস্কটপ এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলেই আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এইবার আপনারা আপনাদের ফোনের গ্যালারি থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন। এখানে এখন কিন্তু কোনো ক্লিক করবেন না, তো আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এইভাবে যখনই পেজটি ওপেন হবে তখনই কিন্তু বাদবাকি কাজগুলো আপনারা করবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে। দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সেই পার্সেন্টেজ কিন্তু শো করছে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওটি কত পার্সেন্ট আপলোড হয়েছে। এবার নেক্সট এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ। তো আপনারা অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই ল্যাঙ্গুয়েজে ভিডিওটি বানিয়েছেন সেই ল্যাঙ্গুয়েজটি এখানে সার্চ করবেন বা সেই ল্যাঙ্গুয়েজটি নিচে এখানে দেখতে পাবেন। তো এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানিয়েছি, তো আমি এখান থেকে বেঙ্গলি লিখে সার্চ করব BEN। তো এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি চলে এসছে, তো আমি বেঙ্গলি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ভিডিও টাইটেল। তো এটা কিন্তু আপনাদের দিতেই হবে, ঠিক আছে। তো এখানে অ্যাড এ টাইটেল টু ইয়ার ভিডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিওর টাইটেলটি এখানে পেস্ট করে দেবেন। তো আমি ভিডিওর টাইটেল আগে থেকেই লিখে রেখেছি নোটপ্যাডে, তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে এখানে এসে ভিডিওর টাইটেলটিকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এবার নেক্সট হচ্ছে ডেসক্রিপশন। এটা কিন্তু অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। তো আমি ডেসক্রিপশন এখানে অ্যাড করব। অ্যাড করলে ভালো, কেননা আপনাদের ভিডিওর এসইওটা ভালোভাবে হবে। তো এখান থেকে আমি ডেসক্রিপশনে কিন্তু টাইটেলটাও রাখবো। তো টাইটেল থেকে একদম হ্যাশট্যাগ, তো আমি দেখুন এখানে কিছু হ্যাশট্যাগও কিন্তু নিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনার হ্যাশট্যাগ ডেসক্রিপশনে অ্যাড করবেন। হ্যাশট্যাগের জন্য কিন্তু ফেসবুকের ভিডিওতে ভিউজ আসে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হ্যাশট্যাগুলো অ্যাড করেছি, তো হ্যাশট্যাগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরপর নেক্সট আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন চুজ সাজেস্ট। তো এইখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভিডিও থেকে যে কোনো ফ্রেম নিতে পারবেন। তো এখানে দেখুন চুজ ফ্রেম। তো চুজ ফ্রেমে ক্লিক করে কিন্তু আপনারা যদি আপনাদের ভিডিও থেকে কোনো একটা থাম্বনেল রাখতে চান সেটা কিন্তু আপনারা রাখতে পারবেন। তো আমি আপলোড করব থাম্বনেল, তো আমার বানানোই রয়েছে থাম্বনেল। তো এখানে আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এবার নেক্সট এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। তো আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আমি থাম্বনেলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু থাম্বনেলটি আপলোড হয়ে গেছে। আর ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। দেখুন 16% কিন্তু ভিডিও আপলোড হয়েছে। এবার নিচের দিকে এইখানে আপনি একটি অপশান দেখতে পাবেন শেয়ার বলে। দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাবেন শেয়ার বলে একটি অপশান শো করছে। তো আপনি শেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ইয়োর ভিডিও টু বি আপলোডেড। আপনাদের ভিডিও যখন আপলোড হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ভিডিওটা চেক হবে কপিরাইট ইস্যু রয়েছে কিনা আপনাদের ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট চেকিং। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওটা আপলোড হওয়ার পর চেকিং হবে। তো আপনি একটু ওয়েট করবেন।
কারণ আপনাদের ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে আপনাদের ফেসবুক পেজে কিন্তু প্রবলেম দেখা দেবে। তাই আমি আপনাদের কিন্তু এইভাবে দেখাচ্ছি, এইভাবে কিন্তু আপনাদের ভিডিওটা চেকও হয়ে যাবে কপিরাইট ইস্যু রয়েছে কিনা। যদি ইস্যু থাকে তাহলে আপনারা আপনাদের ভিডিওটাকে পোস্ট করবেন না, আগে থেকেই আপনারা ক্যান্সেল করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর নেক্সট আপনার ওপরে এখানে দেখতে পাবেন শিডিউল। তো শিডিউল মানে আপনারা জানেন যদি আপনারা ভিডিও আপলোড করেন আজকে, ঠিক আছে, আপলোড করার পর যদি আপনারা চান যে কালকে যেন ভিডিওটা পোস্ট হয়, সেটা কিন্তু আপনার শিডিউল করতে হবে। তো এখানে আপনার ডেট অ্যান্ড এখান থেকে আপনারা টাইম সিলেক্ট করবেন। তো যেই টাইম এবং যেই ডেট আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, সেই ডেট অ্যান্ড সেই টাইমে কিন্তু আপনাদের ভিডিওটি অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। তো আমি অল টাইম এখানে সেভ অ্যাজ ড্রাফট সিলেক্ট করি, তো পরে গিয়ে আমি সেটাকে শিডিউল করে দিই। ঠিক আছে, তো আমি এখান থেকে সেভ অ্যাজ ড্রাফট সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে আপনারা এখানে দেখতে পাবেন সেভ বাটন, বা আপনার যদি শিডিউল সিলেক্ট করেন তো আপনার শিডিউল বাটন দেখতে পাবেন, আর যদি আপনার পাবলিক সিলেক্ট করেন, ঠিক আছে, তাহলে আপনার পাবলিক বাটন দেখতে পাবেন। তো আমি সেভ বাটনে ক্লিক করব। তো এখন আমার ভিডিওটা আপলোড হয়নি কমপ্লিট, তাই আমি কিন্তু এখন সেভ বাটনে ক্লিক করব না, তো আমি ওয়েট করব। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজে যদি সঠিক ভিডিও আপলোড করেন, দেখবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করবে। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন থেকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।